ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আপনাদেরকে গভর্নমেন্টের পার্মানেন্ট জব নিয়ে কথা বলবো। অত্যন্ত সুসংবাদ যে হেলথ ডিপার্টমেন্ট থেকে পার্মানেন্ট নিয়োগের নোটিশ জারি হয়েছে। সেই নোটিশটি সম্পর্কে আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও। চলুন দেরি না করে জবটি সম্পর্কে বলি। আমার সামনে একটি জবের নোটিশ, সেই নোটিশটি আপনাদেরকে বুঝিয়ে বলবো। এই নোটিশটি ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স থেকে বার হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া আছে এবং কত তারিখে বার হয়েছে সেটাও দেওয়া আছে। এখানে বিভিন্ন পোস্টের জব আছে হেলথ ডিপার্টমেন্টে, তো প্রত্যেকটি পোস্ট সম্পর্কে আপনাদেরকে বলবো এবং এজ লিমিটও এখানে দেওয়া আছে। লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স, অর্থাৎ কোন লেভেলের পেমেন্ট পাবেন, স্যালারি পাবেন, সেগুলি এখানে দেওয়া আছে। তো অ্যাট ফার্স্ট আমরা আসি নেম অফ দ্য পোস্ট। এখানে আছে নার্সিং অফিসার এবং লেভেল 7 পে এসেনশিয়াল। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স লাগবে হচ্ছে আপনার বিএসসি নার্সিং। এখানে বিএসসি নার্সিং ইন্ডিয়ান কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজেশন ইনস্টিটিউট ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি ইন্ডিয়ান নার্সিং কোনো ইনস্টিটিউশন থেকে কিংবা স্টেটের কোনো ইনস্টিটিউশন থেকে বিএসসি নার্সিং অনার্সের ডিগ্রিটি থাকতে হবে। এবং এখানে এজ লিমিট দেওয়া আছে। এজ লিমিট হচ্ছে 30 বছর, অর্থাৎ আপনার বয়স 30 বছরের ঊর্ধ্বে হলে হবে না, আপনার 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। তারপরের পোস্টটা আসি স্টোর কিপার। স্টোর কিপারের পে হচ্ছে লেভেল 6, ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজেশন ইনস্টিটিউশন অর ইকুইভ্যালেন্ট। আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, ওয়ারহাউস, লজিস্টিক, এই জাতীয় আপনার একটি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এখানেও এজ লিমিট 30 বছরের ঊর্ধ্বে হলে হবে না। তারপরে আসি রেডিওগ্রাফারের পে লেভেল 6 এবং বিএসসি অনার্স 3 বছরের কোর্স থাকতে হবে রেডিওগ্রাফি উপরে। এজ লিমিট 30, অর্থাৎ আপনার 30 বছরের ঊর্ধ্বে বয়স হলে হবে না, 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। তারপরে 4 নম্বর পোস্ট মেডিকেল সোশ্যাল ওয়ার্কে পে লেভেল 6, মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অ্যাপ্লাইড সোশ্যোলজি ফ্রম রিকগনাইজেশন ইউনিভার্সিটি। আপনার মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজির উপরে এবং 1 ইয়ারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ সোশ্যাল ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন ইন দ্য হেলথ রিলেটেড ফিল্ড, অর্থাৎ আপনাকে সোশ্যাল ওয়ার্কারে এক্সপিরিয়েন্স থাকতে হবে, কোনো গভর্নমেন্টের অর্গানাইজেশনের সঙ্গে আপনি কাজ করেছেন এরকম আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে আপনার এজ লিমিট 35 বছরের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 35 বছরের ঊর্ধ্বে হলে হবে না, 35 বছরের মধ্যে আপনার এজ লিমিট থাকতে হবে। তারপরে আসি টেকনিশিয়ান এন্ডোস্কোপি কোলোনোস্কোপি। এখানেও আপনার পে লেভেল 6 এবং আপনার কোয়ালিফিকেশান লাগছে এইচএস 10+2 সায়েন্সের উপরে থাকতে হবে আপনার ডিগ্রিটি। বিএসসি ডিপ্লোমা থাকতে হবে এন্ডোস্কোপি টেকনোলজির উপরে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটাল ইন কনসার্ন এন্ডোস্কোপি ফিল্ডের উপরে কিংবা কোলোনোস্কোপির ফিল্ডের উপরে। এখানেও এজ লিমিট 30-এর মধ্যে থাকতে হবে আপনার বয়স। 6 নম্বর পোস্টটি হলো টেকনিশিয়ান নিউক্লিয়ার মেডিসিন। এখানে আপনার পে লেভেল 6, বিএসসি এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনার বিএসসি ডিগ্রি থাকতে হবে, এমএসসি থাকতে হবে নিউক্লিয়ার মেডিসিনের উপরে এবং রেডিয়েশন সেফটি অফিসার সার্টিফিকেট থাকতে হবে এবং এজ লিমিট আপনার 30-এর মধ্যে থাকতে হবে। তারপরের পোস্টে আসি হেলথ ইন্সপেক্টর হতে হলে আপনাকে বিএ কিংবা বিএসসি
1 থেকে 2 বছর আপনার ট্রেনিং কোর্স থাকতে হবে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার রিকগনিশন বাই নার্সিং কাউন্সিলিং, অর্থাৎ আপনাকে বিএ কিংবা বিএসসি ডিগ্রি থাকতে হবে, 1 থেকে 2 বছরের ট্রেনিং কোর্স মাল্টিপল পারপাস, বিভিন্ন পারপাস হেলথ সম্পর্কে, এবং 2 ইয়ার এক্সপিরিয়েন্স মাল্টিপল পারপাস হেলথ ওয়ার্কার হিসাবেও আপনাকে থাকতে হবে, তারপর আপনি এই জবটি পেতে পারেন। এজ লিমিট 30। তারপরের পোস্টটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, পে লেভেল 6, ডিগ্রি ফ্রম রিকগনাইজেশন ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, আপনাকে ডিগ্রি থাকতে হবে, এবং 2 ইয়ার এক্সপিরিয়েন্স ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড বাজেট ওয়ার্ক এ গভর্নমেন্ট অফিস, আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্যাশিয়ার কিংবা অ্যাকাউন্ট বাজেটের উপরে। এজ লিমিট 30। 9 নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যালের উপরে, এজ লিমিট এটা 30। ফার্মাসিস্ট হতে গেলে আপনাকে পে লেভেল 5 এবং ডিপ্লোমা ফার্মাসি, অর্থাৎ আপনাকে ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসির উপরে, এবং এজ লিমিট এখানে 27। তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জব আছে এবং পে লেভেল 5। বিএসসি রেডিওলজিস্ট টেকনিক ফ্রম রিকগনাইজেশন ইউনিভার্সিটি উইথ 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রেডিওলজিস্ট টেকনিক ফ্রম রেপুটেড ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন, অর্থাৎ আপনাকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হতে গেলে আপনাকে বিএসসি রেডিওলজির উপরে ডিগ্রি থাকতে হবে এবং 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার লাগবে। এজ লিমিট এখানে 30। ইসিজি টেকনিশিয়ান আছে, ইসিজি টেকনিশিয়ানে পে লেভেল 5, বিএসসি ডিগ্রি থাকতে হবে আপনার ফিজিক্স অন অফ দ্য সাবজেক্ট ফ্রম রিকগনাইজেশন ইউনিভার্সিটি উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স হ্যান্ডেলিং অফ কার্ডিওলজি ইকুইপমেন্ট, আপনার কার্ডিওলজির উপরে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বিএসসি ডিগ্রি থাকতে হবে ফিজিক্সের উপরে। এজ লিমিট 30 এটাতে। স্যানিটারি ইন্সপেক্টর পোস্ট আছে, এজ লিমিট 30। তারপরে সিকিউরিটি গার্ডের পোস্ট আছে, এজ লিমিট 30। রেকর্ড ক্লার্কের পোস্ট আছে, রেকর্ড ক্লার্কের পোস্টে লেভেল 2 এইচএস কোয়ালিফিকেশান লাগবে এবং টাইপিং স্পিড আপনার প্রয়োজন, অর্থাৎ কম্পিউটারে কিছুটা হলেও আপনার দক্ষতার দরকার। এখানে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ আপনাকে টাইপ করতে হতে পারে। এজ লিমিট 30। ড্রাইভার জিআর 3 এই পোস্টে জব আছে। এই পোস্টের জন্য শুড প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর ড্রাইভিং হেভি ভেহিকলস, অর্থাৎ ভালো ভেহিকলস থেকে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন এবং নলেজ অফ মোটর মেকানিজম, এবং আপনার মোটর মেকানিজমের উপরে নলেজ থাকতে হবে। এক্সপিরিয়েন্স ড্রাইভিং মোটর ভেহিকলস, 3 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতার প্রয়োজন এবং 8 স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনার 8 পাস যোগ্যতার প্রয়োজন। এজ লিমিট 30। ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট পে লেভেল 2, এজ লিমিট 30। তো আপনারা এইগুলো সম্পূর্ণ আপনারা দেখে নেবেন। পোস্টগুলো যে পিডিএফ নোটিশ কিভাবে বার করতে হয় এই পোস্টে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে অ্যাপ্লিকেশান ফিজের ক্ষেত্রে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের 500 টাকা এবং এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 250 টাকা। আপনাদের এই দুটি লিঙ্কের উপরে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। স্টার্টিং ডেট, এই ফর্মের স্টার্টিং শুরু হয়েছিল 22/3/2025 এবং ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট ফর্ম ফিল আপের 20/4/2025। এখনও টাইম আছে, আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার আসি এই ফর্মের কিভাবে আমরা পাবো এই ফর্মের নোটিশটি এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাট ফার্স্ট ব্রাউজারে এসে হিল নেইগ্রিমস টাইপ করে সার্চ করবেন। সার্চ করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এই যে হিল নেইগ্রিমস এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আমাদের পোস্টের কথা বলা হচ্ছিল যে রিক্রুটমেন্ট গ্রুপ বি অ্যান্ড সি পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস, তো এখানে আসার পরে এই নোটিশটা আমরা কীভাবে পাবো, এই নোটিশ অপশানে আসার পরে অ্যাডভার্টাইজমেন্ট ইন ইংলিশ এই অপশানটির উপরে ক্লিক করব। অপশানটির উপরে ক্লিক করার পরে দেখুন যে নোটিশটি তো আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই নোটিশটি এখানে শো করছে। তো আমি ব্যাকে চলে যাই, তারপরে হাউ টু অ্যাপ্লাই এখানে এসে আপনাদেরকে দেখিয়ে দিই যে
কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে প্রসেসিং সেগুলো এখানে সম্পূর্ণটাই লেখা আছে। যে ফার্স্ট স্টেপ এন্টার কন্ট্যাক্ট ডিটেলস, ফার্স্ট স্টেপ রেজিস্ট্রেশন, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। SMS ইমেল উইথ লগ ইন ডিটেলস উইল বি রিসিভ, অর্থাৎ আপনার ফোনে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার ফোনে এবং ইমেলে মেসেজ আসবে এবং আইডিও আসবে। তারপর ওই স্টেপটি কমপ্লিট করার পরে তারপর ফার্স্ট স্টেপ ফিলিং ডেমোগ্রাফিক্যাল ডিটেলস অ্যান্ড সিলেক্ট পোস্ট অ্যাপ্লাই। তারপরে আপনার ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ডেমোগ্রাফিক্যাল ডিটেলস বলতে বোঝায় আপনার অ্যাড্রেস, আপনার সমস্ত ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। তারপর আপনার এডুকেশন, কোয়ালিফিকেশান, ওয়ার্কস এক্সপিরিয়েন্স এগুলো দেবেন। তারপর আপনার ডকুমেন্ট আপলোড ফটো, আপনার ফটো দেবেন 100 কেবির মধ্যে এবং সিগনেচার প্রয়োজন, আপনি এখানে সিগনেচার 100 কেবির মধ্যে দেবেন। অ্যান্ড অল রিলিভেন্ট সার্টিফিকেট স্ক্যান, অর্থাৎ আপনার যে সার্টিফিকেটগুলি আছে, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেগুলি আপনি 100 কেবির মধ্যে PDF কিংবা JPG আকারে দিতে পারেন। JPG আকারে হলে লেস দ্যান 100 কেবি এবং PDF আকারে হলে লেস দ্যান 10 MB, অর্থাৎ 10 MBর উপরে যেন না যায়। তারপর অ্যাপ্লিকেশান প্রিভিউ আর মডিফাই, অর্থাৎ অ্যাপ্লিকেশান আপনি ফিল আপ করার পরে আপনি প্রিভিউ করতে পারবেন, অর্থাৎ দেখতে পারবেন। যদি আপনার কোথাও ভুল থাকে তাহলে আপনি মডিফাই করে নিতে পারবেন। তারপরে আসবে পেমেন্ট অনলাইন মোড, অর্থাৎ আপনি পেমেন্ট করবেন। পেমেন্টটি হবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI মাধ্যমে। জেনারেলদের জন্য 500 টাকা এবং SC STদের জন্য 250 টাকা। তা চলুন কিভাবে এই পোস্টগুলো অ্যাপ্লাই করার জন্য, B&C পোস্টের জবের অ্যাপ্লাই করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে রেজিস্ট্রেশন অপশানের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেন্ট ফুল নেম, অর্থাৎ এখানে আপনার নাম দেবেন, ফুল নেম, তারপর আপনার ডেট অফ বার্থ দেবেন। অটোমেটিক্যালি এখানে ইয়ার, মান্থ, ডেট শো করবে। তারপর আপনার ইমেল আইডি দেবেন, ইমেল আইডিতে সঠিক ইমেল আইডি দিতে হবে। তারপর কনফার্ম ইমেল আইডি, ওই ইমেল আইডিতে আবার দ্বিতীয়বার বসাবেন, সঠিকভাবে দেখে তারপর ফিল আপ করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপর কনফার্ম মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি দ্বিতীয়বার এখানে আবার দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে ক্যাপচার কোড, অর্থাৎ আপনি এই যে কোডটি দেখা যাচ্ছে এই কোডটি এন্টার করবেন। এন্টার করার পরে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানের উপরে ক্লিক করবেন। এখানে একটা কথা বলবো, ইমেল আইডি এবং ফোন নাম্বারটি সঠিকভাবে দেখে দেবেন, কারণ আপনার এই ইমেল আইডি ও ফোন নাম্বারের মধ্যে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি চলে যাবে এবং পাসওয়ার্ডও চলে যাবে, তো আপনি সঠিকভাবে দেবেন। তারপরে রেজিস্ট্রেশন করার পরে আপনি এই যে লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে বললাম যে ফোন বা ইমেল আইডিতে আপনাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। তো এখানে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ডগুলো বসিয়ে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনাদেরকে যে এগুলো বললাম এই স্টেপগুলো আপনাদেরকে ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। লগ ইন আইডি এবং পাসওয়ার্ড সাইন ইন করে আপনার ডিটেলস, তারপর কোয়ালিফিকেশান ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস, ফটো, আপনার সিগনেচার, সমস্ত কিছু এখানে সাবমিট করবেন, সঠিকভাবে দেখে করবেন। তারপর পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে ফর্ম সাবমিট করবেন। সাবমিট হয়ে গেলে আপনার ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল করে রাখবেন।